আশা করি সবাই ভালো আছেন। আজকে পহেলা ফাল্গুন, ফাল্গুনের শুভেচ্ছা। আম এবং আগামীকালকে ভ্যালেন্টাইনস ডে। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে টু এভরিওয়ান। আম অনেকে হয়তো সেলিব্রেট করবেন, অনেকে করবেন না এবং আমি জানি আপনারা বলবেন যে ভালোবাসা তো প্রতিদিনের। কেন একদিন বিশেষভাবে সেলিব্রেট করা? অ্যাকচুয়ালি তাই। আম আবার ভালোবাসা প্রতিদিনের হলেও একদিন যদি বিশেষভাবে কাউকে স্মরণ করি তাতেও কোনো ক্ষতি নাই। আ এট লিস্ট ভালো জিনিস যত বেশি করা যায়, যত বেশি প্র্যাকটিসে থাকে ততই ভালো। তো আবার অনেকে এটাকে ইগনোর করতে খুব পছন্দ করেন। দ্যাট ইজ আপ টু দেম। বাট আমার কাছে মনে হয় যেকোনো উৎসবই আনন্দের। সবাই যদি সেখানে আ পার্টিসিপেট করতে পারে হোল হার্টেডলি, জাজ না করে, রেসপেক্টফুল থাকে প্রত্যেকের প্রতি। তখনই এটা সুন্দর এবং এক্সেস অফ এনিথিং যেন না হয়। আমরা ছোট থেকে জানি, তাই না? এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড। সো কোনো কিছু যেন এক্সট্রিম কোনো কিছু যেন আমরা ধরে না নিয়ে বসে থাকি। কারো যদি মনে হয় তারা সেলিব্রেট করবে, তারা করতেই পারে। আর যদি কেউ মনে করে না তার এখানে এটার সাথে কোনো লেনাদেনা নাই, দ্যাট ইজ অলসো ফাইন। উই রেসপেক্ট। সো এই রেসপেক্ট জিনিসটা আমাদের মনে হয় ব্যক্তিগত এবং সমষ্টিগত লাইফে আরো বেশি করে প্র্যাকটিস করা দরকার। এই রিফ্লেকশনটাই আমি আজকে করব যে আসলে মানুষ হিসাবে আমরা কতখানি দ্বৈত সত্তার অধিকারী। অনেক সময় আমরা মুখে একটা বলি, কাজের ক্ষেত্রে কিন্তু অন্য কিছু করি। আম আ যদি উদাহরণ দিতে যাই, আমি বলব যে আমি যেহেতু অনেক বছর ধরে ম্যানেজমেন্ট লেভেলে কাজ করেছি, আমি দেখেছি অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্টের সমালোচনা থাকবেই এবং সমালোচনা সবসময় ভালো। আমরা সব ক্ষেত্রেই অনেক আ বিভিন্ন আসপেক্টে সমাজে, ব্যক্তিগত জীবনে, আ দেন পলিটিক্যাল আসপেক্টে, রাষ্ট্রীয় আসপেক্টে, ইন্টারন্যাশনাল আসপেক্টে বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা করি যেখানে আমাদের ইনভলভমেন্ট আছে অথবা নাই। তো আমরা ম্যানেজমেন্টেরও সমালোচনা করতে পছন্দ করি। অনেক ক্ষেত্রে খুবই কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেই। অনেক ক্ষেত্রে মানে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে আমরা ফিডব্যাক দিয়ে থাকি বা ফিডব্যাক আমরা শেয়ার করি নানান রকম, যেটা কনস্ট্রাকটিভ না। এবং অনেক ক্ষেত্রে আমি অবজার্ভ করেছি যে আম এটা অনেকে যে সমালোচনাগুলো করে অনেক বেশি পার্সোনালাইজড। হয়তো ম্যানেজমেন্টের বিশেষ কোনো ব্যক্তিকে অথবা ব্যক্তিবর্গকে তার পছন্দ না, সেই কারণে সে অনেক কিছু বলে বসছে। এবং সে এখানে চিন্তা করছে যে এই ডিসিশনের প্রেক্ষিতে অর্গানাইজেশনের কি বেনিফিট হচ্ছে, আল্টিমেট ভিশনটা কি? অথবা সমষ্টিগতভাবে অর্গানাইজেশনের স্টাফরা কিভাবে বেনিফিটেড হচ্ছে অথবা কি ইমপ্যাক্ট আসলে আছে এই ডিসিশনের পিছনে, সেটা না চিন্তা করে তারা চিন্তা করছে সে এখানে কোথায়? এই ডিসিশন মেকিং প্রসেসে তার পার্টিসিপেশন কতটুকু ছিল? সে কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছে অথবা পারেনি? অথবা সে কতখানি ভালনারেবল ফিল করছে অথবা সে কতখানি গেইন করছে? তো এই জিনিসগুলো চলেই আসে। এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি হয়তো সবাই না, কিন্তু খুবই ক্রিটিসাইজ করেছে ম্যানেজমেন্টকে ডিউ টু দেয়ার অথরিটেটিভ অ্যাটিটিউড, ডিউ টু দেয়ার ডিসিশন মেকিং প্রসেস, হাউ দে আর নট ইনভলভিং আদার্স। বাট যখন তারা আবার নিজেরাই ম্যানেজমেন্টের রোলটা নিয়েছে, তারা কিন্তু মানে যে সমালোচনা তারা করেছে, যে সমালোচনার প্রেক্ষিতে পিপল তাদেরকে সাপোর্ট করেছে, সেই জিনিসটাই তারা ভুলে গেছে একেবারেই। এবং তারা অপ্রতিরোধ্য পাওয়ার এক্সারসাইজের অধিকারী হয়ে উঠছে। তাদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এবং সে ডেমোক্রেটিক ওয়ে তো দূরের কথা, সে এমনকি কাউকে তার লেভেলে অ্যাক্সেসও দিবে না। এবং সেই যে ডিসিশন গুলো নিবে সেটা পুরোপুরি হবে সে কি মনে করে। আল্টিমেটলি সে কি মনে করে এবং আল্টিমেটলি তার ইনফ্লুয়েন্সিং পাওয়ার কতটুকু, সে কিভাবে এটা আদায় করে নিচ্ছে। আম পুরোপুরি তার লিডারশিপ, সে কিভাবে ভিজিবল হচ্ছে, নিজেকে ভিজিবল করছে এবং তার কি গেইন হচ্ছে। সে ভবিষ্যতে অর্গানাইজেশনে যতদিন থাকবে না থাকবে, যতদিন সে থাকবে ততদিন যেন সে এই বেনিফিট গুলো নিতে পারে। অনেকটা এই ধরনের। এবং সেটা অর্গানাইজেশনের ক্ষেত্রেই যে আছে সেটা না। রাষ্ট্রীয় ক্ষেত্রেও আছে, সামাজিকভাবেও আছে, পারিবারিকভাবেও আছে। পরিবারে যেই মুহূর্তে আমরা দেখলাম আমাদের বাবা-মা একটু সিনিয়র বয়স হয়ে গেছে, তারা রিটায়ারমেন্ট করেছে। অনেক ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি অর ফিজিক্যালিও তারা অতটা সক্ষম নেই। আমরা তাদেরকে সাপোর্ট করছি কোনো না কোনোভাবে। তখনই আমাদের চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমরা যারা খুব obedient থাকি বাবা-মা, আমরাই বাবা-মাকে কন্ট্রোল করা শুরু করে দেই। প্রতিনিয়ত কন্ট্রোল করি। মানে ভুলে যাই এই মানুষগুলোর হয়তো তারা বয়স হয়ে গিয়েছে জন্য তাই সেই পরিপ্রেক্ষিতে আমাদের উপর ডিপেন্ডেন্ট। বাট সেই মানুষটা যে এত বছর এক্সপেরিয়েন্স, এত কিছু তারা পার করে এসেছে, সেই প্রজ্ঞাগুলোকে রেসপেক্ট করতে আমরা ভুলে যাই।
এবং তাদের সমস্ত ডিসিশন মেকিং প্রসেসে আমরা কি বলবো যে অ্যাক্টর হয়ে উঠি। আমরা মনে করে নেই আমরা যা বলবো তারা সেটা করতে বাধ্য, বিকজ সাম ফাইন্যান্স আমরা তাদের জন্য করছি। সো এখানে কিন্তু রিফ্লেক্ট করার দরকার আছে। আমি আমি কাউকে ফাইন্যান্স করছি, আমার বাবা মা বলেন, আমার সন্তান বলেন, দ্যাট ডাজন্ট মিন যে আমার সমস্ত ডিসিশন তার উপরে আমি চাপিয়ে দিব এবং সে আমার সমস্ত কথা শুনতে বাধ্য। তার কোনো পার্সোনাল ওপিনিয়ন নাই। অফকোর্স এগুলো রিফ্লেক্ট করার ব্যাপার আছে। এবং আরো যেটা বলছিলাম, এরকম আমি দেখেছি অনেক রকম সামাজিক কমিউনিটি বাট বা কমিটি, তারা বিভিন্ন ডিসিশন নিচ্ছে শুধুমাত্র এই যে কমিটিতে সেই যে মেম্বার গুলো আছে তাদের পার্সোনাল লাইকিং অ্যান্ড ডিসলাইকিং এর উপর বেস করে, নট কনসিডারিং এভরি পিপল। এবং আমরাও কেন জানি খুবই বেশি ইনক্লাইন টু দ্য পাওয়ার, আমরা কোশ্চেন করতে পছন্দ করি না, অনেক ক্ষেত্রেই মেনে নেই যে ঠিক আছে যা হচ্ছে হোক, আমি তো বা বদার না, বা আমার ফেসটা তো সবার কাছে গুড আছে, সো আমার গুড ফেসটা রাখাও এক ধরনের দ্বিচারিতা। মনে মনে আমি একসেপ্ট করছি না, বাট আমি সবার কাছে ভালো থাকতে চাচ্ছি। আরেকটা ক্ষেত্রে দেখা যায় আমরা ক্রিটিসাইজ করি বিভিন্ন কান্ট্রির, তাদের কালচারের, তাদের বিভিন্ন ওয়েজের, কিন্তু সেই কান্ট্রিজ ঘুরতে যাওয়া, সেই কান্ট্রিতে পড়তে যাওয়া, সেই কান্ট্রিদের সিটিজেনশিপ, সেগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সর্ব অগ্রগামী। যেভাবেই হোক আমরা যেতে চাই, যে কোনো ওয়েতেই হোক, অবৈধ পথে বৈধ পথে জোর করে হোক, কি বলবো চলে বলে কৌশল আমরা কিন্তু চাই, অথবা রাইট ওয়েতে। তো সেটাই যদি হয় তাহলে আমার অফকোর্স ক্রিটিসাইজ করাটাকে চিন্তা করা দরকার। আসলে মানে কত দূর আমার যাওয়া উচিত, কতটুকু বলা উচিত, কতটুকু বলা উচিত না, কোথায় আমার ওপেন হওয়া উচিত, কোথায় অ্যাকসেপ্ট করা উচিত। আমার মনে যদি এতটাই ইচ্ছা থাকে যে আমি অ্যাডাপ্ট করবো সেই কালচারের সাথে, তাহলে অবশ্যই সেরকম ওপেন মাইন্ড আমার হতে হবে। রাদার জাস্ট অন্ধের মতো সবাই ক্রিটিসাইজ করে যাচ্ছে, আমাকেও স্মার্টনেস দেখানোর জন্য ক্রিটিসাইজ করে যেতে হবে। কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে আমরা এতটাই নেগেটিভ, অথচ সেই ধরনের গান না হলে, বিশেষ সেই ধরনের সঙ্গীত অনুষ্ঠান না হলে আমাদের কোনো প্রোগ্রামই হয় না। এমনকি সামনে 21শে ফেব্রুয়ারি আছে, আমি জানি, আমি গত বছর পর্যন্ত আমি খেয়াল করেছি, সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর হওয়ার আগেই আমরা কিছু সময় দেশাত্মবোধক গান বাজাই, তারপরে শুরু হয়ে যায় ভিন্ন ভাষার ভিন্ন সঙ্গীত, এবং মানে খুব এটাকে কি বলে, সেই মিউজিক গুলা খুব মানে সুখকর না, মানে এটাকে বলা যায় খুব ডিজে পার্টির মতো মিউজিক চলা শুরু হয়ে যায়। তাহলে আমি কাকে ক্রিটিসাইজ করছি? আমি এখন পর্যন্ত বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বলেন, সামাজিক প্রোগ্রাম বলেন, বিশেষ কিছু গান ছাড়া আমি দেখি ওই ধরনের প্রোগ্রাম জমেই না। গান শোনা ভালো, অফকোর্স গান শুনবো, যত বেশি গান শুনবো তত আপনার মন ওপেন হবে। মিউজিক মানুষের শরীরকে হিলিং করে। তাহলে অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করা শিখেন। আমরা অ্যাকসেপ্ট করা শিখি, সঙ্গীতকে ওয়েলকাম করি, কৃষ্টিকে ওয়েলকাম করি, আরেকটা কালচারকে সাপোর্ট করি, এবং রেসপেক্ট করি সর্বোপরি। অন্ধের মতো ক্রিটিসাইজ করা কখনোই সুস্থ মানুষের পরিচায়ক না। ভালো থাকবেন সবাই।